আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আমাদের আজকের ব্লগটা। আমাদের এই সাইডে অতিরিক্ত গরম পড়ছে, সব সারা বাংলাদেশেই গরম পড়ছে। সবাই এই গরমের ভিতরে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো এই সাইডে আমাদের ঘর করবে বলেই ইট নিয়ে আসতে হয়েছে। আর এই সাইডে বেড়া আজকে ঘেরা কমপ্লিট, ওই সাইডে ঘেরবে আজকে। এখন আমরা আঁকা তৈরি করব, চলেন আমাদের সাথে। এই যে দেখেন এখানে আম্মু আঁকা তৈরি করছে। এবার আমরা আপনাদের দেখাবো কিভাবে আঁকা তৈরি করে। এই আঁকাটা বড় হবে, আর এছাড়া আঁকা এই আঁকাটা একটু ছোট হবে। এটা ছোট করবা কেন? এটা একটু ছোট করতে হবে। আমাদের ওইদিকে যে দুইটাই এক সমান করে মনে হয়। কাঠি দিয়া মাপ দিয়ে পরে গর্ত করবা। হ্যাঁ, দেখা যাচ্ছে গোবর গোবর দিয়ে কি করবি? তো গোবর দিয়ে তুলে ফেলা লাগে না? কি লিখবি গোবর দিয়ে? এই যে আঁকা মাটি গোবর দিয়ে করা লাগে না? গোবর না দিলেও হয়, গোবর আসা বলে দিস, তাই বলে কি গোবরই দিতে হবে? দুই দিন দেওয়া হয়েছে, তারপরে নরম, এখন একটু শুকাবে। এই যে আমাদের বাগানের মধ্যে এখানে উজ্জে গাছ আছে। এই দেখেন উজ্জে গাছে উজ্জে ধরছে ছোট ছোট। আর এইদিকে হচ্ছে শসা গাছ আছে আমাদের। শসা গাছে অনেক শসা ধরছে। দেখেন শসার ফুল হয়েছে অনেক। এই নিচে বড় শসাও আছে একটা। এই যে এখানে আছে একটা। ওই সাইডে আছে দুইটা। অনেকগুলা শসা ধরছে। আর এই পাশে এটা হচ্ছে মনে হয় খিরাই গাছ। এখানেও অনেকগুলো ফুল হয়েছে। এই গাছ থেকে এরাই নিয়ে আমরা খাইছিও। এইবার চলেন আমরা দেখবো আম্মুর আঁকা কতটুকু করানো হয়েছে। ওই যে আম্মু এখানে আঁকা গড়াইতেছে, রোদের কারণে দেখা যাচ্ছে না। দেখেন আমাদের চুলা তৈরি করা হয়েছে। এই চুলায় আজকে কাদা দিয়ে ধুয়ে হয়েছে, শুকিয়ে গেলে আবার তৈরি করবো তখন। আর এদিকে আজকে বাড়িতে 7টা মিস্ত্রি হয়েছে। মাছ রান্না করব, আর কাঁঠাল হবে, আর শাক ভাজা হবে। আজকে কাটুয়া শাক ভাজা করা হবে, ওই জন্য এই কাটুয়া শাক তুলতে আসলাম। এই দেখেন আমাদের গাছে কত মালটা ধরেছে। আমাদের গাছে খুব মালটা টক লাগে। আম্মুর প্রায় শাক তোলা হয়ে গেল। আম্মা তোমার প্রায় শাক তোলা হয়ে গেল? আমাদের শাক তোলা কমপ্লিট, এবার শাকগুলো কুটে নেব। এইদিকে আমাদের মাছ রান্না করা শেষ। আর এইদিকে হচ্ছে বাবা বড় পাঙ্গাস মাছ রাঁধছে। এবার আমরা এই মাছ কাটবো। আজকে আমাদের 3 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ নিয়ে এসছে, এটা এখন আমরা করবো।
এই যে আমাদের বড় মাছ দেখেন কাটা হচ্ছে, মাছটা অনেক ভারী, এই জন্য জায়গাতে কষ্ট হচ্ছে। বড় বটি হলে মাছ কাটতে এত বড় মাছ কাটার জন্য বড় বটি লাগে, সরু বটি দিয়ে কাটতে ঝামেলা হয়ে যায়। আমাদের মাছ কাটাও শেষ আর আজকের ভিডিওটিও শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।